তাহলে বন্ধুরা আমাদের পঞ্চম দিন দেখতে পাচ্ছ হরিদ্বারে, হরিদ্বার নয় এটা ঠিক, হরিদ্বার থেকে একটু সাইডে আছি। আর রাস্তার কি অবস্থা দেখতে পাচ্ছ। আর তোমরা কয়েকদিন ধরে একই টাইপের ভিডিও, একই রকম আপডেট, একই রকম কথা, তো শুনতে শুনতে তোমাদেরও বিরক্ত বা বোর হয়ে গেছে। ভিডিওতে পরপর কমেন্টস, দাদা কি আপডেট কি আপডেট কি হলো শেষ পর্যন্ত, তো একই কথা বারবার শুনছো। যেই হবে কিছু একটা খবর আসবে, কিছু একটা হতে চলেছে, কিছু একটা ভালো খবর আসবে, হবে অবশ্যই হবে। তো ফাইনালি বন্ধুরা তোমাদের জন্য তো যেটা তোমরা শুনতে চাও এবং একদম 100% ফাইনাল খবর যেটা, তো রোড শো কিন্তু ফাইনালি হচ্ছে। মন খারাপ করার কোনো কারণ নেই, সেটা নিয়ে ভিড়তেও হবে না। তো হরিদ্বারের বুকে কিন্তু ধামাকাদার রোড শো দেখাতে চলেছে পার মিউজিক। হ্যাঁ, পুরোপুরি কিন্তু পুলিশের গাইডলাইন হিসাব, পুলিশের যে নিয়ম আছে সমস্ত কিছু নিয়ম মেনটেন করে রোড শো হবে। সমস্ত কিছু যা প্রবলেম ছিল সমস্ত কিছু সলভ হয়ে গেছে। তোমার যেটা অ্যাকচুয়ালি তোমার সেট আপ কিন্তু সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছে। কোনো রকম সেট আপের উপরে কোনো অ্যালিগেশন বা কোনো কেস কিছু নেই, কোনো কিছু নেই। সেটা পুরোপুরি একদম বাজানোর জন্য প্রস্তুত। আর আজকে হয়ে গেল হচ্ছে 17 তারিখ, আর 23 তারিখ কিন্তু ফাইনালি অভিষেক, মানে এই যে জলগুলো নিয়ে যাচ্ছে এর অভিষেক কিন্তু 23 তারিখ। সো যে পার্টি শিবম ভাই বা যে পার্টি বা যারা করেছিল বুক তোমার পার মিউজিককে, তারা যাবে কালকে জল আনতে যাবে হরিদ্বার থেকে। সেট আপটা কিন্তু অনেকটা হরিদ্বার থেকে আগিয়ে আছে। তো হরিদ্বার থেকে জল তুলে আনবে ফাইনালি। আর যেখানে সেট আপটা আছে এখান থেকে হরিদ্বার প্রায় 40-50 কিলোমিটার দূর। তো ওখান থেকে ওরা জল তুলে নিয়ে আসবে এবং সেট আপের সাথে একসাথে হয়ে মিরাটের দিকে করতে করতে যাবে রোড শো। আর সেট আপের কি বক্স লাগবে না লাগবে সেটা লাগবে কিন্তু টোটালি পুলিশের যে গাইডলাইন আছে বা পুলিশের যে মেজারমেন্ট আছে সেই হিসেব অনুযায়ী কিন্তু সেট আপ লাগানো হবে। এবং সেট আপে কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা নেই, সমস্ত রকম হামিং বাজবে এবং সমস্ত রকম যা গান আছে এন্টারটেনমেন্ট করার জন্য যা কিছু বক্সে যা হয় সব কিছুই হবে। তো একদম ফাইনাল খবর। তো তোমরা অবশেষে দেখতে চলেছো পার মিউজিকের সেই ধামাকাদার হরিদ্বারের রোড শো। তো যারা খুব মন খারাপ করে ভেবেছিলে যে এত আশা নিয়ে বসেছিলাম যে পাওয়ারকে শেষ পর্যন্ত দেখতে পাবো কি পাবো না, আর শেষ পর্যন্ত রোড শোটা হবে কি হবে না, বা সেটআপটা কি অবস্থায় আছে না আছে, আর কেন কি জন্য কেন এত কিছু প্রবলেম, তো সেগুলো নিয়ে আর মাথা ব্যথা করে লাভ নেই। আর সেগুলো সবকিছু ওভারকাম করে মহাদেবের কৃপায় ফাইনালি যে সেটআপটা রোডে আসতে চলেছে এবং রোড শো করতে চলেছে, এটাই সব থেকে আনন্দের বিষয়। তো পুরনো সমস্ত দুঃখ সমস্ত কিছু কি বলবো, সমস্ত কিছু যা কিছু হয়েছে এতদিন সেগুলো সব কিছু ভুলে গিয়ে নতুন করে তোমরা তৈরি হও পার মিউজিকের একটা ধামাকাদার রোড শোর জন্য। আর এই যে দেখতে পাচ্ছ এই যে রাস্তা, এই রাস্তাটাই কিন্তু হরিদ্বার টু যাচ্ছে মিরাটের দিকে। এই রাস্তা ধরেই কিন্তু পার মিউজিক রোড শো করতে করতে মিরাটের দিকে এগিয়ে যাবে। তো মিরাট পৌঁছাতে পৌঁছাতে হয়ে যাবে কিন্তু 23 বা 24 তারিখ হয়ে যাবে জুলাইয়ের। তো প্রায় মিনিমাম 6-7 দিন তো সময় লাগবেই, কারণ বুঝতে পারছো প্রায় কিছু না হলেও কম করে 120 কিলোমিটার রাস্তা যেটা হেঁটে কভার করবে সেটআপের সাথে। আর সবকিছু ঠিকঠাক আছে, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। একদম যে এই খবর আসতে চলেছে বা ভাবছি দেখছি কি করবে। আমরা কালকে গেছিলাম ওখানে, তো কালকেই অনেকখানি খবর শুনলাম। অ্যাকচুয়ালি ওই যে গাড়িটা ছিল গাড়িটা নিয়ে একটু সমস্যা ছিল, সেটা নিয়ে কোনো প্রবলেম হয়নি অবশেষে কিন্তু। আর সব থেকে বড় কথা যেটা বলাটা অবশ্যই উচিত, এখানকার কমিটি থেকে শুরু করে এখানকার প্রতিটা মানুষ, এখানকার ইউটিউবার বা তোমার প্রতিটা মানুষ অ্যাসোসিয়েশন বা এখানকার আদার্স যারা আছে প্রত্যেকে প্রচুর পরিমাণে হেল্প করেছে। প্রত্যেকে প্রচুর তাদের সাহায্যের জন্যই কিন্তু আজকে সেটআপটা, যেখানে প্রায় রোড শো করাটা একটা সময় কিন্তু অসম্ভব মতো হয়ে গেছিল, যা পরিস্থিতি হয়েছিল, কিন্তু সেখান থেকে পুরো ওভারকাম করে কিন্তু ফাইনালি যে রোড শোটা হচ্ছে এটাই কিন্তু সব থেকে মিরাকেল। আর এর পিছনে কিন্তু বহু মানুষের হাত আছে। পরে তোমাদের জানাবো যে কাদের উদ্যোগে কাদের এত প্রচেষ্টায় কিন্তু সেটআপটা ফাইনালি এখানে সবার সমান প্রচেষ্টায় সেটআপটা যে শেষ পর্যন্ত বাঁচবে এটাই বড় কথা। আজকে সম্ভবত রাত নাগাদ হয়তো সেটআপটা রেডি হবে এবং কিন্তু কালকে থেকে কিন্তু রোড শো বা ওদের জলটা হরিদ্বার থেকে নিয়ে আসতে হবে সেট পর্যন্ত বা সেটআপটা পর্যন্ত যতক্ষণ সময় লাগে, তো তারপরে কিন্তু একসাথে হয়ে পুরো কিন্তু রোড শো করতে করতে যাবে। তো
কালকের থেকেই কিন্তু বাজানোর ফুল পারমিশন আছে। এবার দেখা যাক কতক্ষণে ওরা জল নিয়ে এসে পৌঁছায় সেটআপের কাছে, হরিদ্বার থেকে আসবে। তো ওরা যে কমিটি আছে তারা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে জল আনতে যাওয়ার জন্য। আজকে সন্ধ্যে নাগাদই হয়তো বেরিয়ে যাবে জল আনতে যাওয়ার জন্য। তো দেখা যাক, যদি সুযোগ হয় বা যদি পারমিশন থাকে অবশ্যই তাহলে তোমাদের কিন্তু আমি টেস্টিং ভিডিও অবশ্যই যারা আমরা এখানে আছি তার টেস্টিং ভিডিও দেখানোর চেষ্টা করব। আর যদি পারমিশন না দেয় বা ভিডিও করতে না দেয় টেস্টিংয়ের, তাহলে সরাসরি রোড শোতেই দেখতে পাবে। তো গাইডলাইন ধরেই সমস্ত কিছু হবে। তো চেষ্টা করবো তোমাদের জন্য টেস্টিং ভিডিও নিয়ে আসার, যদি পারমিশন থাকে তো। আর তোমরা অপেক্ষা করে থাকো, আর সবাই একটা করে লাভ রিয়াক্ট দিয়ে যেও যে একটা ফাইনালি অবশ্যই একটা ভালো খবর পেলাম যে হতে চলেছে। আমরাও যে অপেক্ষা করেছিলাম, আজকে ভেবেছিলাম সন্ধ্যাবেলা বাড়ি চলে যাব, এতটাই মন খারাপ লাগছিল আর ভাল লাগছিল না, কারণ এতদিন এসে বসে আছি, কোনো খবর হচ্ছিল না, হবে কি হবে না কোনো খবরই পাচ্ছিলাম না। তো ফাইনালি যে একটা ভালো খবর হয়েছে, অনেকে টিকিট করিয়েও নিয়েছিল, তো তারা টিকিট ক্যান্সেল করে নিয়েছে যাতে দেখার জন্য। তো দেখা যাক। তো হর হর মহাদেব। তো সবাই ভালো থেকো আর দেখতে থাকো ধামাকাদার রোড শোর সাথে। 6টা দিন পুরো ধামাকা হবে। আর সবাইকে ধন্যবাদ, তোমরা যে এত সাপোর্ট দিয়েছো সেটআপটা, এই যে খারাপ পরিস্থিতি বা এই যে সিচুয়েশনটাই তোমরা সবাই পাশে থেকেছো, তো সবাইকে ধন্যবাদ। আর চলো ভিডিওটা এখানে শেষ করছি। এবার পরবর্তী আপডেট অবশ্যই যেটা তোমরা চাও, মুখ নয় যে শুধু মুখ থাকবে কথা বলবে এটা নয়, সেটআপ দেখতে চাও, তো অবশ্যই পরের ভিডিওটাই তোমাদের সেটআপই দেখাবো। সেটআপটাকেই চেষ্টা করবো পরের যে ভিডিওটা আসবে সেখানে পাওয়ার মিউজিককে রেখেই ভিডিওটা করা বা পাওয়ার মিউজিকের সেটআপটাকেই দেখানোর। তো চিন্তা করো না। তো বাই, ভালো থাকো সবাই, আর সবাই সাথে থাকো, কোনো সমস্যা নেই।